সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আজ 30তম রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এবছর পূর্ণাঙ্গ 30টি রোজাই আমাদেরকে দান করেছেন। আগামীকাল ঈদুল ফিতর। প্রত্যেকটা ঈদের নামাজেরই একটা নির্ধারিত সময় থাকে, কিন্তু অনেকেরই সঙ্গত কারণে একটু দেরি হয়ে যায়। কারো যদি এরকম হয়, গিয়ে দেখলেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, পাশেই অজুর ব্যবস্থা আছে, পানিও আছে, কিন্তু অজু করে আস্তে আস্তে নামাজ চলে যাওয়ার সম্ভাবনা, সেই ক্ষেত্রে তাকে তায়াম্মুম করেই নামাজ পড়া জায়েজ। এটা জানাজার ক্ষেত্রেও তাই। জানাজার নামাজও দাঁড়িয়েছে, অজুর ব্যবস্থাও আছে, কিন্তু অজু করে আস্তে আস্তে জানাজার নামাজ শেষ হয়ে যেতে পারে। এমন সন্দেহ থাকলে সেও তায়াম্মুম করে জানাজার নামাজ পড়তে পারবে। কিন্তু প্রথম রাকাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব তেলাওয়াত করছেন, তিনি তো অতিরিক্ত 3টা তাকবীর দিয়েই সূরা ফাতিহা শুরু করেছেন। এখন আপনি কি করবেন? ইমাম সাহেবের তেলাওয়াতের মধ্যেই আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিয়ে তারপরে হাত বাঁধবেন। এটা হচ্ছে প্রথম রাকাতে তাকবীর ছুটে গেলে আপনি কিভাবে তাকবীরটা দেবেন। কথা হচ্ছে প্রথম রাকাতই ছুটে গেছে, আপনি গিয়ে দেখলেন ইমাম সাহেব দ্বিতীয় রাকাত পড়ছে, অর্থাৎ দ্বিতীয় রাকাত পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন আপনি উঠে দাঁড়াবেন। ইমাম সাহেবের জন্য যেটা ছিল দ্বিতীয় রাকাত, আপনার জন্য ছিল সেটা প্রথম রাকাত। এবার আপনি একা একা দ্বিতীয় রাকাত পড়বেন। যদিও ইমাম সাহেব তার দ্বিতীয় রাকাতে সূরা শেষ করে রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর দিয়েছেন, আপনিও তাই করেছেন। এবার আপনি যখন দ্বিতীয় রাকাতে আসবেন, তখন কিন্তু প্রথমে তাকবীর দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আপনার জন্য দ্বিতীয় রাকাত। আপনাকে যথারীতি সূরা ফাতিহা অন্য সূরা তেলাওয়াত করে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিয়ে, রুকুর তাকবীর দিয়ে আপনাকে নামাজ শেষ করতে হবে। কারো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওটি বারবার রিপ্লাই করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে।